খেজুর, বাদাম আর বিস্কিট দিয়ে আমি টেস্টি চকলেট বানিয়ে দেখাবো। ও আমি রোজি কিচেন্স থেকে। আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেন্ডার জারের মধ্যে আমি 2 প্যাকেট অরিও বিস্কিট দিয়ে দিলাম। দিয়ে ছোট জারটা মনে হবে না মনে করে বড় জারে দিলাম। আর ওটার মধ্যে 1 মুঠ খেজুর দিয়ে দিলাম, বিচি ফেলে খেজুর। তার মধ্যে আমি 3 মুঠ চীনাবাদাম ভাজা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব। নিয়ে যে এখন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলাম। নিয়ে এখন আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে সবগুলা ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে হাত দিয়ে একটু মুটমুট করা যায় এইভাবে দেখে নেব। দেখে নিয়ে আমি একটা র্যাপিং পেপারে এটাকে র্যাপ করে সাইজ করে র্যাপ করে ফ্রিজের নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। রেখে দিয়ে তারপরে আমি ডার্ক চকলেটটাকে এভাবে করে সুন্দর করে আমি র্যাপিং পেপারে পেঁচিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আর আমি 30 সেকেন্ড করে ডার্ক চকলেটকে গলায় নিয়েছিলাম, সেটা বের করে আনলাম। আর ওটা সেট হওয়ার পরে আমি বের করে আনলাম। এনে এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব, চকলেট আকারে এভাবে করে কেটে নেব। কেটে নিয়ে সবগুলাকে এইভাবে কেটে নেব। কেটে নিয়ে তারপরে আমি সেই চকলেটগুলোর মধ্যে ডার্ক চকলেটের মধ্যে আমি ক্রাশ করা বাদাম দিয়ে দেবো কতগুলা। ক্রাশ করে রাখছিলাম বাদাম, সে বাদাম দিয়ে দিলাম। দিয়ে এটাকে মিলিয়ে নিব। মিলিয়ে নিয়ে তারপরে আমি যে চকলেটগুলাকে ডিপ করে যে বানিয়ে রাখছিলাম, ডিপ করে ডার্ক চকলেটে ডিপ করে আমি এটাকে র্যাপিং পেপারে আবার রাখবো। রেখে আবার ফ্রিজে কিছুক্ষণের জন্য সেট হতে রেখে দেব। রেখে আমি এটাকে আপনাদের বের করে দেখাবো। সবগুলো করে এই যে সেট করে আমি একটা পাত্রে বের করলাম। এখন কতটা সুন্দর হয়েছে, শুধু সুন্দরই না, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। এভাবে আপনারা ঝটপট বানিয়ে খেয়ে দেখবেন। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ভালো হয়েছে আর কতটা টেস্টি হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।